বাংলার শ্রেষ্ঠ উৎসব হাতে আর কয়েকদিন, তার আগেই 14 নম্বর ওয়ার্ডে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান। জানা গিয়েছে, ইসলামপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় গ্রিন সিটি প্রকল্পের মাধ্যমে রাস্তার ধারে সোলার স্ট্রিট লাইটের ব্যবস্থা, কমিউনিটি হল ঘরটি মেরামতের মাধ্যমে উন্নত মানের করার পাশাপাশি মিলনপল্লী মোড়ে একটি বসার জায়গা করার কাজের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল। এই উন্নয়নমূলক কাজে খুশি ওয়ার্ডের বাসিন্দারা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা সাহা দাস সহ একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। তো টোটোর উপরে একটা বিধিনিষেধ করা হয়। ট্রাফিক বলতে তো স্টেট হাইওয়ের উপরে টোটো 90% ট্রাফিক টোটো, 10% আদার্স। তো প্রত্যেকবারই পুজোর আগে পুলিশ বিভাগ থেকে এই ট্রাফিকটাকে একটা কন্ট্রোল করা হয়, একটা বিধিনিষেধ করা হয় যে এই রাস্তা দিয়ে এখানে আসবে না। তো সেটা প্রত্যেকবারই করা হয়, এবারও করা হবে। রাস্তাটা চওড়া হচ্ছে, এখন আবার ওয়াইডেনিংয়ের কাজটা যেটা হচ্ছে সেখানে পেভার ব্লক বসানো হবে। আশা করছিলাম, আমরা তো টার্গেট দিয়েছিলাম যে পূজার আগে শেষ করতে হবে। যা আছে পুজো মানে টাউন এরিয়ার মধ্যে হয়তো পূজার আগে শেষ করতে পারবে, কিন্তু এটা তো বাইপাস টু বাইপাস হচ্ছে, হয়তো একটু আরও সময় লাগতে পারে। আপনাদের মাধ্যমে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইসলামপুরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপূজা আমরা সবাই আনন্দের সঙ্গে দুর্গাপূজা পালন করব, সবাই মিলেমিশে। মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার, তো এটা দুর্গোৎসব। এখানে আমাদের কাউন্সিলর উনি ছিলেন, কাউন্সিলর প্রতিনিধি বিক্রম আছে, রঞ্জিত বনও আসছিল, আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, এক্সিকিউটিভ অফিসারও ছিলেন, আর স্থানীয় যারা গণমান্য ব্যক্তিগণ আছে সবাই ছিলেন। আজকে এই কমিউনিটি হলটা সংস্কার করা হয়েছে, পুনর্নবীনীকরণ রিনোভেট হয়েছে। আজকে হাইমাস্ট লাইটও এখানে আমরা উদ্বোধন করলাম, একটা বসার জায়গা এখানে হবে। কয়েকদিন আগে গ্রিন সিটির অনেকগুলো ইলেকট্রিক পোলও লাগানো হয়েছে। আশা করছি আরও যেগুলো কাজ বাকি আছে 14 নম্বর ওয়ার্ডে আমরা সবগুলোই করে উঠতে পারব। উত্তর দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।